কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু হয়ে গিয়েছে জনগণনার কাজ। সেলফ এনিউমারেশনের জন্য অনলাইনে যে কোনো ব্যক্তি তার পরিবার সম্পর্কে তথ্য দিতে পারবেন এবং সেক্ষেত্রে www.ac.census.gov.in এই ওয়েবসাইটে ঢুকে সেখানে আপনি তার তথ্য দিতে পারছেন এবং 33টি প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে। সেই 33টি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলি থাকছে আপনার সামনে, মাল্টিপল অপশন থাকছে, সেই অপশনের মধ্যে আপনাকে বেছে নিতে হবে এবং এই তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেকে ইতিমধ্যেই কিছু তথ্য দিতে পারছেন না, বুঝতে পারছেন না বা হয়তো সম্ভবত ভুল করে ভুল তথ্য দিয়ে ফেলছেন। এক্ষেত্রে কি হবে, এই বিষয়টি সম্পর্কে অনেকের মনেই একটা সংশয় তৈরি হয়েছে এবং এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে আমরা যদি এই তথ্যগুলো ওয়েবসাইটে অনলাইনে দিয়ে ফেলি এবং দিয়ে ফেলার পরে সাবমিট করতে হবে, সাবমিট করলেই কিন্তু তার সমস্তটা শেষ হয়ে যাচ্ছে না। এই তথ্যগুলো যাচাই করতে আবারও সেন্সাসের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি আমাদের বাড়িতে আসবেন এবং এদের মধ্যে থাকছেন একজন ইনিউমারেটর ওপরে রয়েছেন সুপারভাইজার, তার উপরেও একজন রয়েছেন। ফলে এই এনিউমারেটর এসে প্রথমে আমরা যে সমস্ত তথ্যগুলো ওয়েবসাইটে দিয়েছি ইতিমধ্যেই অনলাইনে, সেই তথ্যগুলো সঠিক দিয়েছে কিনা তা যাচাই করবেন। যাচাই করার পর আমরা যে তথ্য দিয়েছি সেই তথ্যের মধ্যে এবং যাচাই করা তথ্যের মধ্যে যদি কোনো গরমিল থাকে, যদি মিল না থাকে, তাহলে সেগুলো তিনি আমাদের উপস্থিতিতেই সেই বিষয়টি তিনি স্থির করবেন। তিনি স্থির করে তিনি পাঠাবেন সুপারভাইজারের কাছে। সুপারভাইজার যদি মনে করেন যে এখানে কিছু গন্ডগোল আছে, তিনি আবারও সেটা রিচেক করতে পাঠাতে পারেন। এমনকি সুপারভাইজার যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন এবং তার যদি মনে হয় কোনো সংশয় থাকে, তিনি আবারও এনিউমারেটরকে পাঠাতে পারেন এবং সেই সংশ্লিষ্ট এনিউমারেটরকে সেই ফিল্ড ভিজিট করতে হবে। ফিজিক্যালি সেখানে উপস্থিত থেকে, সশরীরে উপস্থিত থেকে তাকে আবারও গোটা বিষয়টি যাচাই করতে হবে। এক্ষেত্রে বাড়ি সংক্রান্ত যে সমস্ত তথ্য, এমনকি ধরে নিন যে আপনারা কোনোদিন বাড়িতে নেই, যে সেই দিন যদি পৌঁছে যান জনগণনার যিনি আধিকারিক তিনি, তাহলে কি হবে? সেক্ষেত্রে বলা হয়েছে তাদের যে ওয়ার্কশপ হয়েছে, প্রশিক্ষণ শিবির হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই সমস্ত আধিকারিকরা 3 বার যাবেন আপনাদের বাড়িতে এবং সেক্ষেত্রে আপনার প্রতিবেশীর কাছ থেকে নম্বর নিয়েও আপনার সঙ্গে যোগাযোগ করা হতে পারে। তারপরেই তারা আপনার বাড়ির সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেবেন। বাইরে থেকে দেখে কোনো আন্দাজের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে কোনো তথ্য দেওয়া হবে না। এমনকি সেই ধরনের কোনো কাজ কোনো আধিকারিক করে থাকলে সেক্ষেত্রে সেন্সাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে তা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রায় 11,000 কোটি টাকারও বেশি ব্যয় করে এই বিপুল কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে, যে কর্মকাণ্ডে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে মানুষ গণনার কাজ। এটা মূলত গৃহস্থালী বিষয়, হাউস হোল্ড সংক্রান্ত বিষয় এই গণনাটি হচ্ছে এবং এই গণনার পর যে নীতি আয়োগ রয়েছে, যে যোজনা কমিশন, সেই কমিশনের আগে যেটার নাম ছিল যোজনা কমিশন, বর্তমানে নীতি আয়োগ, তারা আগামী দিনে দেশব্যাপী কোনো প্রকল্পের সূচনা করতে চাইলে কিভাবে তার প্ল্যানিং হবে সেই বিষয়টি যাতে সুনির্দিষ্টভাবে করতে পারেন, সেই কারণে এই জনগণনা। ফলে প্রথমে হাউস হোল্ড অর্থাৎ গৃহ সংক্রান্ত বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে, তারপর ফেব্রুয়ারি মাস থেকে মানুষ সম্পর্কে সুনির্দিষ্টভাবে গণনা শুরু হবে এবং এক্ষেত্রে তথ্য ভুল দিলেও ভয় পাওয়ার কিছু নেই। 16ই অগস্ট থেকে আবার যখন বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভিজিট হবে, যখন সশরীরে যাবেন সেন্সাসের আধিকারিকরা, তারা সেই তথ্য ভুল থাকলে তা যাচাই করে নেবেন। এমনই তথ্যের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।